তুমি যদি এই প্রফেশনে না আসতে, অ্যাক্টর না হতে, তুমি অন্য কোন প্রফেশনে যেতে? প্রফেশন আমি জানি না, তোমার ক্রিকেটটাই শুধু ভালো লাগে। কলরব যে নামটা, যে আন্দোলন, এখানে যেরকম এই ছবিতে র্যাগিং পার্টটা দেখানো হয়েছে, যে র্যাগিং এ যেই টপিকটা তুলে ফিল্মটা করা হয়েছে উইচ ইজ ফ্যান্টাস্টিক, বাট কিছু জন বলছে ইটস এ ভেরি প্রপাগান্ডা ফিল্ম, কিছু জন বলছে যে না এটাই তো সত্যি, এই সো ইট ইজ অলরেডি ভেরি ডিভাইডেড। তো তুমি অ্যাডমিশন কেন নিলে যাদবপুরে? বেটা তো জেনে শুনে এসব প্রশ্ন করতে নেই। I was not serious about the course, let's be honest, because you know the story. তুমি শয়তানি করছো। তোমার যাদবপুরের এক্সপেরিয়েন্স কেমন? আমার মনে হয়েছিল আমি যার জন্য ভর্তি হয়েছিলাম তার সঙ্গে হচ্ছে না ব্যাপারটা, ঠিক ডিগ্রি নিয়ে কি হবে আমার। তোমার সামনে তুমি যাদবপুরে কতজনকে র্যাগিং করতে দেখেছো? র্যাগিং ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, সবসময় হয়। আশুতোষে তো টিএমসি, যাদবপুরে তো কে টিএমসি হোয়াট? আমি কিচ্ছু জানি না এগুলো, না আমি শুনিনি আমি টিএমসি। হোয়াট ইজ টিএমসি? তোমার কি মনে হয় যে একটা ফ্রেন্ডশিপে কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? তুমি বেশি হাসো, ঠিক আছে? তুমি বেশি হাসো না। আমি তো অন্য কিছু রিলেট করছি মাঝে। অত রিলেট করতে হয় না তোমার। তো আমরা সিনেমা নিয়ে তো অনেক ডিসকাশন করলাম, Yes. এখানকার সিনেমা সাউথ। তো আই থিঙ্ক দর্শকের অনেক প্রশ্নের মানে তাদের মাথায় যাচ্ছিল আমি করেছি আমার তরফ থেকে। বাকি যদি কিছু মিস হয় কমেন্টে জানাও, দেন আমরা ট্রাই করবো অংশুর সাথে আবার একদিন একটু বসার ওই কোশ্চেনগুলো নিয়ে। আচ্ছা, এটা বলো যে তুমি যদি মানে এই প্রফেশনে না আসতে, অ্যাক্টর না হতে, তুমি অন্য কোন প্রফেশনে যেতে? প্রফেশন আমি জানি না, আমার ক্রিকেটটাই শুধু ভালো লাগে, তো মেবি আমি অ্যাসপায়ার করতাম, আমি চেষ্টা করতাম ক্রিকেটার হওয়ার। জানি না কতটা পারতাম, বাট ক্রিকেটে একাডেমিতে অ্যাডমিশন নিয়ে ওখানে খেলেছো? হ্যাঁ আমি ছোটবেলা খেলেছি। আমি But ছোটবেলা তারপর pursue কেন? আফটার ওয়ার্কিং, আমি যখন সিনেমা করা বন্ধ করে দিয়েছিলাম ওই মাঝখানের যখন 6 বছর, তখন আমি ক্রিকেট খুব রিলিজিয়াসলি খেলেছি। আমি একটাই স্পোর্ট ভালো লাগে, একটাই স্পোর্ট বুঝি, একটাই স্পোর্ট খেলি। তো হ্যাঁ তখন খেলেছি, বাট তারপর আবার বোর্ডসের এক্সাম ছিল, একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলো, তো তারপর ওটা আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন আবার রেগুলারলি খেলি, আমরা সব অ্যাক্টার্সরা একসঙ্গেই খেলি। তোমাদের কোনো একটা টুর্নামেন্ট হয়, আমি তোমার হ্যাঁ, ইনস্টাগ্রামে দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, ওটা it's ওটা called- সম্পর্কে একটু বলো। তো আমার টুর্নামেন্টের নাম হচ্ছে কলকাতা সুপার 50। কলকাতা সুপার 50 নামের একটা কারণ আছে, সেটা হলো 50 এই জন্য বিকজ আমাদের ক্রিকেট মানে আমাদের রুলস গুলো খুব ইউনিক। 50 বলের একটা ইনিংস হয়, সেই জন্য কলকাতা সুপার 50, বিকজ ইটস ফ্রম কলকাতা, তো সেই জন্য নামটা দেওয়া। তো এই ফেব্রুয়ারি 22 তারিখ 2026 আমাদের 6th সিজন হচ্ছে। সো উই হ্যাভ বিন ডুইং ইট ফর 4 years নাও। মি with help from all these actors. Bonnie has been a big help. ওই একটা ছেলেকে আমার মেনশন না করলে আমার হবে না, বিকজ আমি যখন প্রথমবার আমি ওর সঙ্গেই শুট করছিলাম জ্যোতগৃহ, when I planned this whole thing with my partner শিবাদা, তো শিবা স্যারের সঙ্গে। তো যখন when I was planning with him, তো তখন আমি বনিকে বলেছিলাম কি ভাই ऐसा कुछ कर रहे हैं तो तुमको रहना पड़ेगा। तो because I know he loves to play cricket and he was very excited with it, তো বলেছিল হ্যাঁ 100% I'll be there। তো আমার প্রথম সিজন থেকে এই নিয়ে এই 6 নম্বর সিজন হবে। বনি সেনগুপ্ত হ্যাজ বিন গ্রেট হেল্প, দ্য হোল ফ্যামিলি, পিয়া আন্টি ছোটবেলায় আমার মা হয়েছে, হ্যাজ বিন আ গ্রেট হেল্প, অ্যান্ড বনি নাও ইজ লাইক আ ব্রাদার, তো হি হ্যাজ বিন আ গ্রেট হেল্প। বাকি সবাই, নট জাস্ট হিম, নীল আছে, রাহুল দা আছে, রাহুল মজুমদার আছে, Saurav da has played a lot of seasons for us, and there are many others who have been a very important part of my tournament. তো আমরা বেসিক্যালি টুর্নামেন্টটা হচ্ছে উই ডু ইট ফর আ কজ, ডিফারেন্ট কজ থাকে প্রতিবার। কিছু স্ট্রে অ্যানিমালসের জন্য করেছি আমরা, কোনোবার আমরা ডিসেবলড মানে বা এদের জন্য করেছি, লট অফ সেকশনস দ্যাট উই হ্যাভ ডান ইট ফর। বাট এইবারের আমাদের মোটিভটা একটু ডিফারেন্ট। দেয়ার আ ক্যান্সার পেশেন্ট কল্ড বিনয় কৃষ্ণ দে, তার জন্য উই আর ডুইং ইট দিস টাইম। সো হোয়াট এভার প্রফিটস উই গেট ফ্রম দ্য টুর্নামেন্ট উইল গো ফর হিজ ট্রিটমেন্ট। সো ওনার ক্যান্সার হয়েছে, সো ফর হিম। প্রত্যেক বছর কোনো না কোনো কজে তোমরাই হ্যাঁ চেষ্টা করি কোনো না কোনো একটা সেকশনের কাউকে একটা হেল্প করার, কোনো একটা প্রপার একজনের জন্য না। তো আমরা সেপারেট করে ডিফারেন্ট ইয়ের জন্য করি।
আর সবাই আমাদের খুব হেল্প করে, শুধু সেলিব্রিটিজই না। আই উড লাইক টু মেনশন দিস, যে মাই টুর্নামেন্ট ইজ নট জাস্ট ফর সেলিব্রিটিজ বা জাস্ট বাই সেলিব্রিটিজ। সব সেকশন অফ লোকজনই খেলে আমার টুর্নামেন্টে। অ্যাক্টার্স প্লে, সোহেল খেলে, choreographers play, music directors play. Neelda has been a big help for us. Nilayan da RJ Nilayan je RJ ছিলেন আগে, এখন he's a great music director. Neelda has been a great help. Rahul Mukherjee has been a great help. There are a lot of people from the industry, not just actors, directors, music directors, singers. We have a lot of surprises এইবার, যেটা আমরা hopefully আস্তে আস্তে will bring our cards and everybody will know. There are a lot of people who will join. সো আমি যখন 2022-এ স্টার্ট করেছিলাম, we had one celebrity team. Now I have 5 playing in the tournament, and yeah, we are growing and growing. We have, hopefully we'll get better and we'll make this a great thing. একদম এই প্রজেক্টটার জন্য তো মানে বাকিগুলোর মতো এটারও উইশিং ইউ অল দ্য বেস্ট। Thank কারণ you so এটার কস্টটা এত হয় না, আমরা অনেক সময় অনেক কিছু কজের উপরে করতে মানে দেখেই করি, যেরকম সেলিব্রিটিরাও তারা হয়তো ফিল করেছে যে এটা অংশ যেটা করছে এটা হয়তো মানে এখানে আমরা কন্ট্রিবিউট আমাদের না করলে হবে না, আমরা হ্যাঁ সেটাই, participate মানে না করলে হবে না। ম্যাক্সিমাম অ্যাক্টার্স তো সেই জন্য, বনিকে যখন আমরা বলেছিলাম দ্যাট ওয়াজ হিজ রিজন, হুম, নীলকে যখন বলেছি বা সবাইকে, তো দে হ্যাভ অলওয়েজ পিচড ইন, সৌরভ দা, এভরিবডি হ্যাজ পিচড ইন বিকজ অফ দ্যাট, যে বিকজ দে শুধু ক্রিকেট ভালোবাসে ওই জন্য তো হয় না, তাহলে তো অনেকগুলো টুর্নামেন্ট হয় যেটাতে আমরা সারা বছরই খেলি। তো মাই টুর্নামেন্ট ইজ ডিফারেন্ট লাইক দ্যাট, ইটস নট জাস্ট ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড ফান, ইটস অলসো হেল্পিং সামওয়ান। তো তোমার ছোটবেলা সম্পর্কে আমরা জানলাম বা তোমার প্যাশন সম্পর্কে আমরা জানলাম। এবার আমি আরো কয়েকটা, আমরা না চ্যাপ্টার ধরে ধরে আসবো, Yes. অডিয়েন্স রিলেট করতে সুবিধা হবে, মানে Chapter এরকম 4 না। এবার হচ্ছে আসি মাঝখানে যে একটা মিসিং পয়েন্ট থাকে, আই থিঙ্ক যারা অ্যাক্টার্স, যে তাদের এডুকেশন বা কিছু এডুকেশন ইন দ্য সেন্স কিরকম, যে ধরো আমরা তো তাদের আজকে পডকাস্টে করার মানে কি, তাদের ছবির প্রমোশন থরি না করা, তাহলে তো ছবির প্রমোশন ওয়ালা কন্টেন্ট হয়ে যাবে না। এটা আমরা চাই যে অংশু আজকে গল্প ওকে এসছে, মানুষ হিসাবে অংশুর থেকে অংশুর থট প্রসেস, ও কিভাবে লাইফে কি ফেস করে এসছে, তো সেখান থেকে যদি দর্শক কিছুটা জানতে পারে এবং তারা রিলেট করে, ওই যে তুমি বলে সিনেমার মতো সিন, যে আমি রিলেট করছি এটা তো আমার সাথে হয়েছিল, বা এরকম হলে তো ব্যাপারটা ভালো হয়, আচ্ছা ওর সাথে এরকম হয়, তো কাইন্ড অফ সেরকম। তো আমি যদি মানে আমার কিছু কিছু ইনফরমেশন আছে তার ভিত্তিতে আমি বলছি, এটা ভুলও হতে পারে। তোমার কলেজ মানে পোস্ট গ্রাজুয়েশন আই থিঙ্ক যাদবপুর থেকে, হ্যাঁ, জেইউ থেকে করা। গ্রাজুয়েশন ফ্রম আশুতোষ আর পোস্ট গ্রাজুয়েশন ফ্রম জেইউ। ওকে ওকে, হ্যাঁ, তো এটা আশুতোষটা বললে এটা তো আমাদের কন্টেন্টের সাথে তো যাবে, কেন বলছি, কন্টেন্টের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আশুতোষ যাবে? হ্যাঁ যাদবপুর আশুতোষ যাবে, কারণ আহ, আজকে না আমাদের পডকাস্টের সাথে অরিত্র অনেকভাবে থেকেও মানে উপস্থিত, না থেকে উপস্থিত, সেরকম একটা সিন। দুদিন আমি ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, ওখানে অরিত্র মেবি হয়তো প্রিমিয়ারে গেছিল হোক কলরবের রাজদার ছবিটা, রাজদার ফিল্মটা। সেখানে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেমন লেগেছে, তো সেখানে যেটুকু ক্লিপস এডিটেড, আমি জানি না রটা তো দেখিনি, এডিট করে যেটা আসে, সেও বলেছে ছবি হিসাবে দুর্দান্ত ছবি বা ছবি ক্রাফট হিসাবে ভালো, বাট হোক কলরব যে নামটা বা যে আন্দোলন, এখানে যেরকম এই ছবিতে র্যাগিং পার্টটা দেখানো হয়েছে, যে র্যাগিং রিলেটেড আমি বলছি না, কারণ ছবিটা অলরেডি চলছে বলাটাও ঠিক হবে না, বাট টপিকটা আলাদা আন্দোলনের। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার, তুমি কি হোক কলরব ছবিটা দেখেছো, হ্যাঁ কি না? যদি না দেখে থাকো, এখন অব্দি না। হ্যাঁ আচ্ছা দেখোনি তো বলেই দিলে, হয়। ওকে। তো ও যেটা বলছে যে আন্দোলনের সাথে এই ব্যাপারটা নামের সাথে এটা যে কনফ্লিক্ট, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য, যে না ছবিতে এরকম নাম ইউজ করা যেতেই পারে? তো আমার মনে হয় সুমন্ত, যে কেন ইউজ করেছে রাজদা, কি করেছে সেটা তো আমি জানি না, শুধু রাজদা শুভশ্রীদি জানবে, বিকজ শি ইজ প্রডিউসিং দ্য ফিল্ম। বাট আই এম শিওর যেই কেসটা নিয়ে দেখিয়েছে বা ইনডিরেক্টলি যেই ইউনিভার্সিটির নাম নেওয়া হয়েছে, সেটা আমার এক্স ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি। বাট আই থিঙ্ক দিস কেস ইজ ভেরি রেলেভেন্ট, কারণ 2 বছর আগে এটা হয়েছিল। সো ইট ইজ নট এ লাই। যে তো আর আমি যেইটুকু রিভিউজ দেখেছি ইউটিউবে বা কিছু, তো সবাই বলেছে যে দ্য গল্প বা যেই টপিকটা তুলে ফিল্মটা করা হয়েছে উইচ ইজ ফ্যান্টাস্টিক, বাট কিছুজন বলছে ইটস এ ভেরি প্রপাগ্যান্ডা ফিল্ম, কিছুজন বলছে যে না এটাই তো সত্যি, এই সো ইট ইজ অলরেডি ভেরি ডিভাইডেড। তো এবার যেহেতু অরিত্র দেখেছে
ফিল্মটা, ও নিজের একটা বক্তব্য দিয়েছে। আমি দেখিনি বলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে, আমি ফিল্মটা নিয়ে বলতে পারবো কেন, দেখার পর বলতে পারবো যে হ্যাঁ ইজ ইট রাইট অর নট। বাট আই থিঙ্ক মানে ইটস হাই টাইম 2026-এও যদি ইফ ডিরেক্টর্স অ্যান্ড ক্রিয়েটার্স ডোন্ট হ্যাভ দ্য লিবার্টি টু মেক হোয়াট দে ওয়ান্ট টু মেক, বিং ইন বাউন্ডারি, মানে বাউন্ডারিটা এবার কে ডিসাইড করে, ইটস আ হিউজ ডিবেটেবল কনভারসেশন, আমাদের দুদিন কেটে যাবে। আর তোমার তো সেটাতে না যাওয়াই ভালো। বাট আই থিঙ্ক ফিল্মটা না দেখে আমি তো বলতে পারবো না যে ইজ ইট রাইট অর নট। But it has of course garnered eyeballs, and it has attracted people from both the ends who have liked and not liked the thing. But I just wish the film works because a lot of friends have worked in it. Rohan ache, Omda ache, they're all very close, and I wish them all the very best. Personally করেছি, but এইখানেও করে দিলাম। একদম, আমাদের সবারই শুভেচ্ছা। ছবি হিসাবে তো দারুণ পারফর্ম করে। হ্যাঁ হ্যাঁ, সিনেমা চলুক, বাকি যা হোক। হ্যাঁ, সিনেমার মতো করে সিনেমাকে রাখতে দাও, সিনেমা নিয়ে বেশি কিছু আই থিঙ্ক কত সিরিয়াসলি নিয়ে লাভ নেই। যে entertainer। সিনেমাকে সিরিয়াসলি নিতে হবে সেইগুলো নেই, সব সিনেমাকে সিরিয়াসলি নেই। আর মানে সিরিয়াসলি নেওয়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে, আমি তো দেখিনি ফিল্মটা, তো আমি কমেন্টটাই করব না যে সিরিয়াসলি নিক বা না নিক, কারণ আমি যেটুকু ট্রেলার দেখেছি এটা একটা র্যাগিং এর যেটা হয়েছিল সেটা নিয়েই করেছে, বা বুলি করা নিয়ে। তো এটা তো খুব একটা মানে অস্বাভাবিক কিছু বা মিথ্যে তো কিছু না। এবার কোন ইউনিভার্সিটি কি সেটা আলাদা কথা, বাট র্যাগিং ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, সবসময়ই হয়। এর কোন লিমিটে করবে, বন্ধুরা আমরা নিজেরা বন্ধুদের মধ্যেও বন্ধুরা আমরা বুলি করি আর সবকিছু করি, এবার ওটা একটা লিমিটে থাকতে হবে, যে বন্ধুত্বের জায়গাতেই থাকুক বা সিনিয়র জুনিয়রের জায়গায় থাকুক, জিনিসটা এত খারাপ না হয়ে যায় যে কারোর প্রাণ চলে যায়। মানে নাথিং ক্যান বি ওয়ার্স দেন দ্যাট। সো ইট হ্যাজ টু স্টপ অ্যান্ড ইট হ্যাজ টু বি। কারোর তো ওপর দিয়ে যেতই, এবার সেটা কি জোনপুর ইউনিভার্সিটি না কি নাম দিয়েছে ওটার উপর, যোধপুর ইউনিভার্সিটি, হোয়াটএভার যেটাই নাম দিয়েছে তাদের ওপর দিয়ে যাচ্ছে, এটাই আর কি। তোমার যাদবপুরের এক্সপিরিয়েন্স কেমন? এটা না করলে অডিয়েন্স গালাগাল দিত যে এত কিছু নিয়ে ছবিটা নিয়ে বললে, ওর অরিজিনাল এক্সপিরিয়েন্স যে তোমার সামনে বসে আছে তাকে নিয়ে জিজ্ঞাসা করলে না। আমার ফান, আমার যেইও নিয়ে আমার পোস্ট গ্রাজুয়েশন নিয়ে পুরো একটা শর্ট ফিল্ম হয়ে যেতে পারে, এতগুলো ছোট ছোট। তো তুমি অ্যাডমিশন কেন নিলে যাদবপুরে? বেটা তো জেনে শুনে এসব প্রশ্ন করতে নেই। আমি আমি জেইউতে অ্যাডমিশন নিয়েছিলাম বিকজ আমি পড়তে চাইছিলাম জেইউতে, নিজের জন্য? ওকে, মাস কমিউনিকেশন আমি করতে চাইছিলাম পোস্ট গ্রাজুয়েশন, সেই জন্য আমি অ্যাডমিশন নিয়েছিলাম, ব্যাস দ্যাটস ইট। আর কি, জেইউতে পড়াশোনা ছাড়া আর। তুমি তো হোস্টেলে থাকতে না তোমার বাড়ির পাশেই? ইয়েস, আমার বাড়ির পাশে, সো একদম 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল আমার। তো একদমই আমি শুধু সন্ধ্যাবেলায় যেতাম, ক্লাস করতাম, চলে আসতাম, সবসময় না বাট ওই আর কি। তোমার সামনে তুমি যাদবপুরে কতজনকে র্যাগিং করতে দেখেছো? কাউকে না, একজন, সত্যি বলছি, কাউকে না। আমি তো সন্ধ্যাবেলা দেখিনি, এক দুবার। মানে তুমি 3 বছর যাদবপুরে কাটিয়েছো, তুমি র্যাগিং করতে দাও? 2 বছর কাটিয়েছি। দেখো হিসাব মতো আই ওয়াজ জাস্ট ডুইং পিজি ডিপ্লোমা দেয়ার, তো আমার কোর্সটা হওয়ার কথা ছিল 1 বছরের, বাট বিকজ অফ সাম পলিটিক্যাল ইস্যু নাকি, আমার এক্স্যাক্টলি মনে নেই, এটা আমি কোনো ডিপ্লোম্যাটিক হয়ে বলছি না সুমন্ত, আমার এক্স্যাক্টলি মনে নেই। একটা জিনিস আমার মনে আছে যে আমাদের কোর্সটা বোধহয় শেষ হয়নি ঠিকভাবে, আর এক্সামসের ডেট পড়ে গেছিল। সো উই হ্যাড আর্জড টু দ্য প্রফেসার্স যে দেখুন, যেহেতু শেষ হয়নি, এই তাড়াহুড়ো করে কোর্স, দেখো আই ওয়াজ নট সিরিয়াস অ্যাবাউট দ্য কোর্স, লেটস বি অনেস্ট, বিকজ ইউ নো দ্য স্টোরি, তুমি শয়তানি করছো। আমি বলেই দিই অডিয়েন্সকে, আমি বেসিক্যালি আমার দুটো বেস্ট ফ্রেন্ড ভর্তি হচ্ছিল জেইউতে, আমি সেই জন্য এক্সাম দিয়েছিলাম, আর আমি জেইউতে অ্যাডমিশন নিয়েছিলাম। আর আমার খুব 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 প্রিয় বন্ধু, হু ইজ অলসো ডিরেক্টর, রাজত সাহা, হি ওয়াজ অলরেডি ডুইং মাস কমে, 2 বছরের কোর্স ছিল, ও মাস্টার্স করছিল। সো হি ওয়াজ লাইক যে হ্যাঁ চলে আয়, একসঙ্গে ক্রিকেট খেলা হবে, মজা হবে, ঠিক আছে চলো, আই উইল ডু ইট। So I was of course not serious about the education part of it, যে বিশাল আমায় কিছু, because that was not what I wanted to aspire, what I wanted to do or something like that. So যখন এই জিনিসটা হলো, তো সেখানে তো আমার মতো তো আর 2-3 জন ছিল who were not that serious, আমার মতো তো কেউ ছিল না, বাট ওই আর কি। তো they were also, মানে ম্যাক্সিমাম অফ স্টুডেন্টস ওয়ার ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য কোর্স, যারা এটা নিয়ে আগে সামনে গিয়ে কাজ করতো বা এটার
ভিত্তিতে কাজ পেতো বা কিছু, তো তাদের কাছে ওই খুব ইম্পর্টেন্ট ছিল এক্সামস এর ডেটটা। তো যেহেতু এই কোর্স শেষ হয়নি আর কিছু একটা হয়েছিল পলিটিক্যাল সামথিং, সেই জন্য আমরা যখন রিকোয়েস্ট করেছিলাম তো আমাদের 6-7 মাস পোস্টপোন করে দেওয়া হয়েছিল এক্সামটা। তো 1 বছরের কোর্স বেসিক্যালি আমি 2 বছরের করেছিলাম। আমি 3 বছরেরই করেছিলাম, বাট ওই আর কি, এই 3 বছর কেন করেছিলাম তুমি ভালো করে জানো, তোমার কাছেই রাখো, ওটা দর্শকদের এখন বলা দরকার নেই। ওকে, কোনো দরকার নেই। তো ভিডিওটাতে 5,000 লাইকস পেলে আমি একটা হিন্টস দেবো, লাইক করো। যে আচ্ছা, কেন হয়েছিল, আমি এসব কেন? আমার মা এখনো আমাকে শোনায় যে তোর এসব আমার যে ইউথে 2 বছর ওয়েস্ট করেছিস, না ঠিক আমার আছে, এক্সামও দিনি আমি, যাই হোক। উদ্দেশ্য আলাদা ছিল অল টুগেদার। হ্যাঁ হ্যাঁ, একদমই আলাদা ছিল। আমি ফাইনালস এর আমার পেপারও দিইনি সেই চক্করে, এন্ড মাই টিচার্স ওয়ার লাইক যে তুমি এক্সাম দেবে না তাই বলে, লাইক I না, don't care. যেই হ্যাঁ মানে আই রিয়েলি ডিডন্ট কেয়ার, বিকজ আমার মনে হয়েছিল আমি যার জন্য ভর্তি হয়েছিলাম পোস্ট গ্রাজুয়েশনটা করতে, ইফ যদি তার সঙ্গে আই এম নট ওয়েল, হচ্ছে না ব্যাপারটা ঠিক, তো কি আর একটা ডিগ্রি নিয়ে কি হবে আমার, কারণ দ্যাট ওয়াজ নট মাই গোল। যখন আমি আশুতোষ কলেজে যখন গ্রাজুয়েশন করছি তখন আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এডুকেশন, তো আমি তখন সিরিয়াসলি করেছি, যতই লোকজনের সঙ্গে ঝগড়া হোক যাই হোক হোয়াট এভার, আই ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। যে ওই সময় আই ওয়াজ নট সিরিয়াস অ্যাবাউট দ্য এডুকেশন পার্ট অফ ইট, সো সেই জন্য আমি দিইনি। তো হোয়াট এভার, পরে দিয়েছিলাম 2020-তে সাপ্লি যখন পড়েছিল, 3টে এক্সাম আমি সাপ্লিতে ক্লিয়ার করে আমি এখন নাও আই এম পোস্ট গ্রাজুয়েট, আমার কাছে ডিগ্রি আছে, আমি শিক্ষিত। क्या बात, क्या बात। আর যাদবপুর নিয়ে আরো কিছু ইনফরমেশন আমাদেরকে দাও, যেরকম আমি কেন বলছি কারণ ধরো, JU is a fun place, man. হ্যাঁ It is a fun place. If you can have fun, it's a really fun place. আমার জন্য নাও এই জায়গাটা, because the environment is very different. It is politically very charged. That place is politically very charged, and I am not that person. So আমার জন্য নাও এই জায়গাটা, that was never my place. I understood that on the very first day that this is not for me. But হ্যাঁ, কারণ আমি ক্লাসেই দেখছি পলিটিক্স নিয়ে কথা চলছে, স্টুডেন্টস আসছে, সিনিয়র্স আসছে, এসে ক্লাসের মধ্যে বক্তব্য দিচ্ছে, এই ওই মানে ক্লাস চলাকালীন সিনিয়র চলে এসে বক্তব্য দিচ্ছে। প্রফেসরকে ওয়েট করতে হচ্ছে, তো এটা আমি দেখেছি। তো বাট অ্যান্ড আমি এটা বলছি না যে এটা ভুল বা কিছু, বাট বিকজ আই থিঙ্ক যে ইফ দ্য ইউথ ডাজ নট ইনভেস্ট দেমসেলভস ইনটু দিস, দেন হু উইল? আর কতদিন শুধু বয়স্ক আর বুড়োরা? I really think it's high time যে এডুকেটেড, আর এডুকেটেড মানে শুধু শিক্ষিত, আমি গ্রাজুয়েশন করেছি পোস্ট গ্রাজুয়েশন করেছি শিক্ষিত না, হু আর morally educated, who actually understand what's important in life and human lives কে ইম্পর্টেন্স দেয়, তাদের পলিটিক্স করা খুব ইম্পর্টেন্ট। they should understand and not think that politics is a effed up place, is a great place and you have to do something. ওই নায়কের ওই ডায়লগটা আছে না, कि कीचड़ में नहीं घुसोगे तो साफ कैसे करोगे, तो किसी को तो घुसना पड़ेगा। So I think I don't have a problem with JU being a very political charged place, কারণ আমি আশুতোষেও সেটাই দেখেছি। আশুতোষ, আমার দুটো কলেজই দুটো ডাইভার্স পলিটিক্স, বাট আই থিঙ্ক আই হ্যাভ হ্যাড ফান। আমি আমার যখন আশুতোষেও ছিলাম, মাই সিনিয়র্স ওয়ার ফ্যান্টাস্টিক্যালি হেল্পফুল, সেটার একটা বড় অ্যাডভান্টেজ অলসো, বিকজ দে লাইকড মি অ্যান্ড আই এম আ গুড পার্সন। নিজের তারিফ করে নিলাম একটু। অ্যান্ড আই হ্যাভ নেভার বিন ইনটু, আমি কারোর সাইড নিয়ে ওই ঝামেলা করবো বা পলিটিক্যালি কিছু করবো, আমি ওইগুলোতে ইন্টারেস্টেডই থাকিনি কখনো। বাট তাছাড়া আই থিঙ্ক তোমার ইফ ইউ ওয়ান্ট টু লিড আ লাইফ দ্যাট ইজ নট প্রবলেম্যাটিক, ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। ইউ ক্যান স্টে আউট অফ ইট, বাট অফকোর্স যদি তোমার উপরেই চলে আসে, ইউ হ্যাভ টু ফাইট ব্যাক অ্যান্ড ইউ হ্যাভ টু ডু থিংস। বাট তাছাড়া আমি তো ভাই 3 বছর আশুতোষ, 2 বছর যে বিন্দাস কাটিয়েছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। আশুতোষ আর যাদবপুরের মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এটার কি ডিফারেন্স তোমার মনে হয়েছে? আমি জানি না রে, তুমি দুটো কাটিয়েছো, তুমি আমি- জানো দুটো আমি আলাদা আলাদা কিচ্ছু জানি পার্টি, না। আমি পুরো কিচ্ছু- কে ডিফারেন্ট। পার্টি, হোয়াট পার্টি আমি জানি না, হোয়াট পার্টি। আরে আশুতোষ, আমি শুধু জানি গল্প হোক পার্টি। আ- হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আশুতোষে তো টিএমসি, যাদবপুরে তো কে টিএমসি, হোয়াট? আমি কিচ্ছু জানি না এগুলো, না আমি আশুতোষ। শুনিনি আমি টিএমসি। হোয়াট ইজ টিএমসি? তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে টিএমসির নাম শোনো নি? না না, অফকোর্স আই এম জাস্ট জোকিং, অফকোর্স আই নো। হ্যাঁ। দুটো ডিফারেন্ট জায়গা, দুটো ডিফারেন্ট ইনস্টিটিউশনস, দুটো ডিফারেন্ট পলিটিক্যালি ডিফারেন্ট। তো যেইউতে তো এখন এবিভিপিও খুব স্ট্রং, আর খুবই স্ট্রং, অ্যান্ড দে হ্যাভ দেয়ার ওন ফাইটস
according to it. মানে এটা নিয়ে আমি কি বলবো, তুমি কি জানতে মানে চাইছো বলো, আমি এটা নিয়ে বলতে কি বলবো? চাইছি যে এই দুটো কলেজই তো পলিটিক্যালি খুব অ্যাক্টিভ ওদের স্টুডেন্টসরা। তো এদের হয় না একটা আমরা যেরকম পলিটিক্স মানে একটা ফিলোসফি, একটা মতাদর্শ যে আমরা এই পথে যেতে চাই, রাইট? একটা পলিটিক্যাল পার্টির তো একটা আছে Of course, উদ্দেশ্য। হ্যাঁ। তো তাদের টেকনিক্যালিটিস বা তারা যেভাবে বিষয়টা দেখে, হুম। তো দুটো যেহেতু আলাদা পার্টি, এবং তুমি স্টুডেন্ট মুভমেন্ট বা আমি যেটাই বলি না কেন, ব্যাখ্যা করি না কেন, ছাত্র আন্দোলন বা ছাত্রদের মধ্যে ইউনিটি, তো তুমি দুটো কলেজেই থেকে এসছো, দুজনেরই তুমি মতাদর্শ দেখেছো যে আচ্ছা এরা জিনিসটাকে এইভাবে দেখে, আশুতোষ যাদবপুর এইভাবে দেখে। সো তুমি অ্যাজ আ থার্ড পার্সনও যদি বলি, খুব নিউট্রাল একজন, দুটো সাইড দেখে এসছে, সেখানে তোমার কি ডিফারেন্স মনে হয়েছে? দ্যাট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন আশুতোষ অ্যান্ড যাদবপুর। খুব একটা ডিফারেন্স নেই। মানে এটা তুমি রিল কাটলে অনেকগুলো আমায় ভাইরাল করে দেওয়া হবে ফর যে জানসুবাজ বললো খুব একটা ডিফারেন্স নেই। বাট আমি এটা বলছি না যে দুজনের কে ভুল বা কে খারাপ সেইভাবে ডিফারেন্স নেই। আই এম সেইং JU has its own politics, Ashutosh has its own politics and its affiliation towards a political party. তো সেটাতে দুজনেরই মনে হয় যে আমার আইডিওলজি বা আমি যাকে সাপোর্ট করি বা আমি যাকে আইডিয়ালাইজ করছি তার আইডিওলজিটা ঠিক, আর JU-তে বলে যে আমার এই আইডিওলজিটাই ঠিক, বিকজ আই শুড গেট দ্য ফ্রিডম, আই শুড, which I also agree, they should have the freedom, but freedom also comes with responsibility. Ashutosh is same, they have the freedom to do a lot of things, but I think there has to be a moral responsibility where you don't, যেটার জন্য প্রফেসরসদের প্রবলেম না হয়, অন্য স্টুডেন্টসদের প্রবলেম না হয়, সেটা যদি একটু আমরা মাথায় রেখে কিছু করতে পারি, দেন আই থিঙ্ক ইটস কমপ্লিটলি ফাইন। বাট মানে কলেজ ইজ নট আ প্লেস ওয়ার আই থিঙ্ক দাঙ্গা শুড হ্যাপেন, বাট তাছাড়া আই রিয়েলি সাপোর্ট স্টুডেন্ট পলিটিক্স। ওয়াই নট? ঠিক ভুল তো সেটা তুমি উইথ এজ বুঝে যাবে। আরে সব ছেড়ে দাও, এই আমাদের অ্যাক্টর, তার নাম বলো না, পীযূষ মিশ্রা। পীযূষ মিশ্রা আমরা সবাই জানি, গিয়েস মানে শুরুর থেকে এনএসডির দিন থেকে হি হ্যাড বিন আ ভেরি স্টঞ্চ মানে লেফট উইং সাপোর্টার। কিন্তু এই কিছু মাস আগে না আগের বছর আমি ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম, वेरी सैड कि उन्होंने मेरा टाइम वेस्ट कर दिया, जिंदगी बर्बाद कर दी मेरी। उनको लगता है कि सब कुछ न्योछावर कर दो, ये वो उनको कुछ नहीं जिंदगी में स्टफ। আর তেমনি ওটারই আরেকটা ফেজ আছে where people who are left supportive or whatever supportive they are, ওরা সারা জীবনই একটা পার্টিকে সাপোর্ট করে and they have gone through with that and supported that. So what I mean is যে এই যে কেন বললাম যে দুটোই ঠিক আর দুটোই সেম, যে তুমি কোন বয়সে গিয়ে কি রিয়েলাইজ করবে সেটা তো তোমার উপর না। এখন তুমি একটা পার্টিকে সাপোর্ট করে, পলিটিক্যাল লোকেরা এইদিক ওদিক করছে, তো স্টুডেন্টস এর করতে অসুবিধা কোথায়? স্টুডেন্টসদের উইথ টাইম ইফ ইউ রিয়েলাইজ যে না দিস ইজ আইডিওলজি উইচ আই ওয়াজ সাপোর্টিং, বাট আমার মনে হয় দিস ইজ নট রাইট এনিমোর, আই শুড সাপোর্ট দেম, দে আর রাইট, দে ডু রাইট। তো কেউ হয় না আমাদের দেশে, দে আর জাস্ট বেটার দেন দ্য আদার ওয়ান্স। 100% রাইট কেউ হয় না, কখনো হতেও পারে না, কারণ করছে তো সব মানুষরাই, তো অফকোর্স নট। তো সেইভাবেই আমার ব্যাপারটা হচ্ছে যে ইটস ওকে, if you are a left-wing supporter, good for you. If you are a right-wing supporter, good for you. If you are center supporter, good for you. Whatever you do great. Do it with confidence. শুধু একটাই জিনিস, যে এইগুলো করার চক্করে কাউকে খুন করে দাও, কাউকে মেরে দাও, এইগুলো না করাটাই আমার মনে হয় বেটার। বাট যতই বলো কুছ তো হোনে ওয়ালা হ্যায় নি, তো বলো আর ভুল যায়। বাহ, তুমি নিজে খুব কাছ থেকে অ্যাসোসিয়েট ছিলে এই সমস্ত স্টুডেন্ট পলিটিক্সে, না নিজে? না আমি কখনোই ছিলাম না। বললাম না, আমার কলেজ সিনিয়র্সরা যেহেতু তো একদমই না, কারোর সঙ্গে আমার কথাই হয়নি কখনো। সো ওটা আমি শুধু দূর থেকে দেখেছি অ্যাজ এ স্পেক্টেটর। বাট আশুতোষের যেহেতু সিনিয়র্স বার ভেরি ক্লোজ টু মি, যারা এখন ভেরি পলিটিক্যালি ইম্পর্টেন্ট পিপল ইন দিস স্টেট, তাদের সঙ্গে যখন আমার কথা হয়েছে, আই হ্যাভ জাস্ট সেড যে দাদা আই লাভ ওয়ার্ল্ড, এন্ড they have been very appreciative of that. কেন, কি কারণ ছিল? যেহেতু তুমি নিজেই বলছো যে স্টুডেন্টসদের এখন থেকেই, ইয়াং টাইম থেকেই, বাট সেটার পেছনে তোমাকে টাইম দিতে হবে সুমন্ত।
You have to give time towards it, you have to understand it really well, and you have to be really interested. তুমি আমায় বলো ক্রিকেট নিয়ে কিছু বলতে বা ওটার পেছনে এখন 2 বছর দিতে, আমি দিয়ে দিতে পারবো। অ্যাক্টিং নিয়ে দিতে তুমি বলো অংশুদা নতুন করে কিছু শেখো তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম নিয়ে কিছু একটা সিনেমা নিয়ে, আমি করবো সেটা। পলিটিক্স ইজ নট মাই ওই যে ইন্টারেস্ট পয়েন্টস এর মধ্যে ইজ নট ওয়ান অফ দেম, বা আমি ওটা নিয়ে কিছু আগে করতে চাইছি না আপাতত, পার্সোনাল চয়েস যে আমি চাইছি না, তো সেই জন্য আই এম নেভার টেকেন পার্ট ইন টু দ্যাট। আর ব্যাপারটা হলো এটাই না যে মাই সিনিয়র্স আন্ডারস্টুড ইট এন্ড দে ওয়ার লাইক কমপ্লিটলি ফাইন, থ্যাংক ইউ, ইটস ওকে, নট আ বিগ ইস্যু। গ্রেট। তুমি তোমার কলেজে পলিটিক্স নিয়ে যখন হচ্ছে, কলেজে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করবো না, বন্ধুত্ব নিয়ে আলোচনা করবো। কলেজে তোমার তো কলেজে ঢোকার বিষয়টাই অন্য বন্ধুদের জন্য, বাট কলেজে গিয়ে কি মানে অংশকে একটু ওই দোস্তিয়ারিওয়ালা ফ্রেন্ড, মানে একদম বন্ধুর সাথে? আমার কলেজের যেই বন্ধুগুলো হয়েছিল ফার্স্ট ইয়ারের পর থেকে, তারাই এখন মোটামুটি আছে আমার জীবনে। তুমি বেশি হেসো, ঠিক আছে? তুমি বেশি হেসো না, আমি তো অন্য কিছু রিলেট করছি, অত রিলেট করতে হয় না তোমাকে। তো তারাই, সেই বন্ধু তো কলেজের আগেও ছিল না কলেজ থেকে, সেই বন্ধু কলেজ থেকে ছিল। তো তারা এখনো আছে, দে আর স্টিল গুড ফ্রেন্ডস, অল মাই বেস্ট ফ্রেন্ডস, অল মাই ফ্রেন্ডস আর স্টিল হ্যাপি। ওয়ান ইজ ম্যারিড, লাস্ট ইয়ার বিয়ে হয়েছে তার, and she's happily married, and the others are doing their job, and I'm still very close to them. And পোস্ট গ্রাজুয়েশন সময় যেহেতু এমন কোনো একটা এমন বন্ধু হয়নি যার সঙ্গে আমি এখনো খুব ক্লোজ বা কিছু, বাট আই হ্যাড ফ্রেন্ডস, আই টক টু এভরিওয়ান। আমার দেখে মনে হয় আই এম আ রুড পারসন, আই ডোন্ট টক টু পিপল, বাট দেখে মনে হয় রুড পারসন। আমি বহুবার শুনেছি আমার যে এই বেস্ট ফ্রেন্ডসদের যে গ্রুপ, আমার সঙ্গে প্রথম 6 মাস ওরা কথাই বলেনি, বিকজ দে থট হি ইজ আ রুড পারসন এন্ড হি উইল নট টক এন্ড স্টাফ। মাই বেস্ট ফ্রেন্ড, দ্য ওয়ান হুম আই এম ক্লোজেস্ট টু, সে আমার সঙ্গে কথা বলেনি প্রথম 6 মাস, এটাই ভেবে যে বহুত রুড হয়ে গিয়ে ভুলভাল জবাব দিয়ে দেগা এন্ড স্টাফ। আই এম জাস্ট অনেস্ট এন্ড আই, তারপর সে ভুলটা ভাঙলো কি করে? যখন কথা বললো ভেঙে গেল যে না একদমই এমন না, হি ইজ এ গুড পারসন, হি ইজ নট রুড। আমার জাস্ট মনে হয় যে তোমার যেটা the things you believe in, you should be supportive of that, and you should say what you really believe in. ওই দুজনকে তেল লাগাবো বলে অন্য কথা বলে দেবো মুখের সামনে, আর তারপর পেছনে গালাগালি করবো, এটা আমার তো হয় না। আমার বাবা আমাকে শেখানোর চেষ্টা করছে যে এটা শিখতে হবে তোমাকে, হয়ে গেল বয়স, হচ্ছে না আর, শিখে গেলে আমি বোধহয় অন্য কোথাও থাকবো। তোমার কি মনে হয় যে একটা ফ্রেন্ডশিপে কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? অ্যাকসেপ্টেন্স। কারণ সবার এখন মনে হয়, বিকজ আমাদের পেশেন্সটা এতই কম হয়ে গেছে উইথ সোশ্যাল মিডিয়া এন্ড এভরিথিং, সবার মনে হয় সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সবকিছু হ্যাজ টু বি ভেরি ফাস্ট। আই হ্যাভ আন্ডারস্টুড উইথ মাই এক্সপিরিয়েন্স অফ দিজ মেনি ইয়ার্স, any friendship takes time, any relationship takes time to happen, other than your parents, কারণ ওরাই জন্ম দিয়েছে, you are সেটা ছাড়া any relationship takes time, and then if you really think that it's something that you are benefiting from and they are also benefiting from, benefit as in not যে আমি টাকা চাইলে টাকা দিয়ে দেবে, আমি কোনো হেল্প করে দেবো, ওই বেনিফিট না, যেটা তোমার শান্তি হয় তোমার যখন, বিকজ দেখো যাই বলো সবার জীবনে তো একটা নিজস্ব পার্সোনাল প্রবলেমস আছে, আমরা এখন এই কাজটা করছি বা অন্য যাই করছি, উই অলসো নিড আ স্পেস ওয়্যার ইউ উড নট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং এলস, তুমি শুধু নিজের আরামসে গিয়ে চিল মারতে চাইছো, যেখানে ভাই সোচনাই নেই, কিছু ভাবতে চাইছি না, জাস্ট চুপচাপ 10 মিনিট বসে থাকবো, কোনো কথাও বলবো না, কিন্তু আরামে থাকবো, নোবডি উইল জাজ মি। ওই জাজ ফ্রি প্লেসটা হতেও তো টাইম লাগে, ওই টাইমটা দিতে হবে, ওই অ্যাকসেপ্টেন্সের ইয়েটা দিতে হবে, আর তারপর আই থিঙ্ক উইল বি ফাইন, উইল অলওয়েজ বি ফাইন, দ্যাটস ইট। আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকসেপ্টেন্স। ছেলেদের সাথে ছেলেদের যে ফ্রেন্ডশিপ থাকে ভার্সেস মেয়েদের সাথে মেয়েদের ফ্রেন্ডশিপ, ঠিক আছে? তো সেখানে তোমার কি মনে হয়, দেখো এটা আমরা সবাই ফেস করি,
যখন আমরা স্কুল কলেজ বা যখন যখন সবাই জব করে সেখানেও কলিগস হয়, তাদের একটা গ্রুপ থাকে, যেমন ছেলেদের গ্রুপ, আমাদের যেরকম একটা ছেলেদের গ্রুপ, সেখানে আমরা আমাদের মতো করে অনেক কিছু করি। সেরকম মেয়েদের গ্রুপ থাকে, সেখানে তারাও অনেক কিছু করে। তো এই হয় না, একটা একটা মানে দোস্ত ইয়ারের একটা বন্ডিং থাকে। Like, ছেলেদের একটা বন্ডিং এ যে সাপোজ আজকে আমার বন্ধুর কিছু একটা হলো, ওদিক থেকে আমি সবকিছু ছেড়ে পুরো ওখানেই, ভাই কি হয়েছে তুই বল, লাইক বা ও মদ খেয়ে পড়ে আছে এখানে যাচ্ছে, ভাই এটা তো লাইক এক একটা ডিফারেন্ট, এবং দুটোর মতো করে ভালো লাগা খারাপ লাগা আছে, দুটো আলাদা। তো তোমার এখানে কি মনে হয় যে না এই জিনিসটা আমাদের ছেলেদের, মানে এই প্রশ্নটা স্পেশালি যারা আমার মেল অডিয়েন্স তাদের জন্য, ছেলে যারা, আমি না ভুল পার্সন তোমাকে এটা জিজ্ঞেস করার জন্য, বিকজ আই হ্যাভ নেভার হ্যাড আ গুড মেল ফ্রেন্ডশিপ। টেল ইউ ওয়াই। Wow. I have been very unfortunate on this. যে আমি যেই and I am a person যে না খুব তাড়াতাড়ি ট্রাস্ট করে ফেলে লোকজনকে। আর আমি সেটা শুধু ক্যামেরার জন্য বলছি না, যাদের ব্যাপারে বলছি তারা এক্স্যাক্টলি জানে যে আমি কেন বলছি কথাটা, যে আমি খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, তাদের জন্য সারা রাত টাইম ওয়েস্ট করে আমি জেগে আছি, তারা মদ খেয়ে উল্টে পড়ে আছে, কি করছে আমি জানিও না। বিকজ আই ডোন্ট ড্রিঙ্ক, আই এম আ টিটোলার, আই ডোন্ট ড্রিঙ্ক, আই ডোন্ট স্মোক অর এনিথিং। তো আমি তো জেগে আছি, আমার তো হোশে আমি সবকিছু দেখতে পাচ্ছি, জানি টাইম ওয়েস্ট করছি, বাট আমি বহু রাত বরবাদ করেছি। আমার যেই লোকেদের আমি ভালোবেসেছি বা মানে ছেলেদের কথা বলছি, বাট ওরা যখন দরকার পড়ে তখন আংশু হয়তো না। দ্যাট ইজ এ হিউম্যান নেচার। আমি শুধু ছেলেদের জন্য এটা তো এই জন্য বললাম বিকজ আই হ্যাভ বিন ভেরি আনফর্চুনেট when it comes to male bonds. My best friend was first my father. He's still a very good friend of mine. আর আমি এটা শুধুই বলার জন্য বলছি না, হি ইজ এ গুড ফ্রেন্ড। আমার লাইফে কি হচ্ছে মোটামুটি 80% আমার বাবা চান, হি ইজ দ্যাট ক্লোজ। আর তারপর আমার ভাই, হি ইজ মাই বেস্টেস্ট ফ্রেন্ড। I really don't need anyone else. I don't. তো আমার তারপর বাইরে গিয়ে যে একটা বন্ধু খুঁজবো, আমার সেটা দরকারই পড়েনি কখনো না। I have never wanted, যেমন আমার লোকজন জিজ্ঞেস করে क्रिसमस पे क्या करना, क्रिसमस पे निकल रहा हूँ, कॉफी पी रहा हूँ, वापस घर जाके बैठ जा रहा हूँ। कॉफी भी शायद भाई के साथ ही पी रहा हूँ और वापस घर उसके साथ ही जाके बकबक करना। আমাদের চয়েস অফ মানে লাইকিং গুলো মোটামুটি সিমিলার। ক্রিকেটটা শুধু পছন্দ করে না, বাট সিনেমা আমাদের দুজনেরই লাইকিং এর একটা ক্রুশাল পার্ট। শুধু আমার না, আমি, আমার বাবা, আমার ভাই, তিনজনেরই। তো আমরা ওটা নিয়ে সারাদিন বকবক করছি, আমার ভাই ও যখন অফিস থেকে আসছে তারপর স্টাফ, সারা রাত এটা নিয়ে কাটাচ্ছি। সো আই হ্যাভ নট, আমার দরকার পড়েনি কখনো। সো এই যে ডিবেটটা যে মেল বন্ডিং বেটার হয় না ফিমেল বন্ডিং বেটার হয়, বা মেল আর ফিমেলের বন্ডিং বেটার হয়, আমার তো মনে হয় মেলের সঙ্গে। আমার তো ফিমেল ফ্রেন্ডস হ্যাভ বিন ফ্যান্টাস্টিক, মাই ফ্রেন্ডস হ্যাভ বিন ফ্যান্টাস্টিক, মাই relationships have been fantastic, they have been great with me or for me. তো হ্যাঁ, মানে আমার কাছে ওটাই যে আমি এটা নিয়ে বলতে পারবো না, বিকজ আই ক্যান নট টেক আ সাইড। I have not been very fortunate with male friendships. So, আর এখন আমার দরকারও নেই, আর नहीं चाहिए भाई, मेरा भाई है मेरे पास, थैंक यू, दूर रहो। So, and I have my best friend who is a female, so I am done. আমার লাইফ সর্টেড, আমার এন্ট্রি করানোর কোনো দরকার, I don't need new friends. I have colleagues, I have people whom I play with, who are also actors, Ayush, Das, Orunabo, there's Mukul, there's Moni, and whoever I play with, যাদের সঙ্গে খেলি, they are colleagues, they are good friends if you call them, whatever. ওদের সঙ্গে খেলা হয়, মজা হয়, I go back home and then there's my best friend and I'm that way. Thank you. Wow. So I am not taking sides, I cannot say which is better.